বাবা ক্ষুদিরাম, আসলি বাবা? হ্যাঁ মাসি এলাম। আয় বাপ। বাবা ক্ষুদিরাম, সন্ধে লেগে গেছে বাবা, দাও একটু পড়া করে নাও। ঠিক আছে মাসি। বাবা ক্ষুদিরাম, পড়া হয়েছে বাবা? হ্যাঁ মাসি হয়েছে। না বাপ, খেয়ে নাও। হ্যাঁ মাসি। খুদি, এই খুদি, বাড়িতে আছিস? হ্যাঁ কাকু আছি। আয়, আমাদের সময় হয়ে গেছে, যেতে হবে। ঠিক আছে কাকু আসছি। বাবা তুই এত রাতে কোথায় যাচ্ছিস বাবা? না মাসি তুমি এখন আমাকে বাধা দিও না, এখন আমার সময় এসেছে। না বাবা, এই ভাত ফেলে যেতে নেই বাবা, তুই ভাত ফেলে যাস না এত রাতে বাবা। এখন আমাকে দেশের জন্য লড়াই করতে হবে, এই দেশ আমাকে রক্ষা করতেই হবে। না বাবা তুই যাস না, বাবা ক্ষুদিরাম যাস না বাবা, বাবা তুই যাস না ক্ষুদিরাম, বাবা খুদি যাস না তুই। আরে খুদি, ওই যে কিংসফোর্ড অফিস থেকে বাড়ি ফিরছে, এটাই সুযোগ ওকে হত্যা করার। ঠিক আছে কাকু, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আমি ধরা পড়লে তোমার নাম নেবো না, আর তুমি ধরা পড়লে আমার নাম নেবে না। ঠিক আছে। তাহলে দেশ স্বাধীন হবে না। আরে খুদি, ও মারা গেল কি? চল দেখে আসি। চলো। আরে খুদি, এটা তো কিংসফোর্ড না, এটা তো আমরা অন্যজনকে মেরে ফেলেছি। এখন আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে, এখন আমাদের কি হবে রে খুদি? এখন আমাদের আর বেঁচে থেকে লাভ নাই রে খুদি, এখন আমাদের আর বেঁচে থেকে লাভ নাই, এখন আমাদের আর বেঁচে থেকে লাভ নাই। এই তুমি কি করলে কাকু? আমাকে একা রেখে চলে গেলে। এখানে একটা হত্যা হয়ে গেছে, তাহলে চলো সাহেবকে খবর দিতে হবে। হ্যালো সাহেব। হ্যাঁ বলো। আমাদের অফিসের সামনে একটা হত্যা হয়ে গিয়েছে, পুরো কিংসফোর্ডের মতো দেখতে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে আমরা যাচ্ছি। তাই তো, এই তো পুরো কিংসফোর্ডের মধ্যে দেখতে, কিন্তু এটা কিংসফোর্ড না, কিন্তু এটা আমাদের লোক। একে এখানে হত্যা করলো কে? চার সাইডে কাউকে দেখতে পাচ্ছ? সাহেব, ওই একদিন ছুটে যাচ্ছে। ধরো ওকে। এর মুখ হাত দেখে মনে হচ্ছে এই হত্যা করেছে। এই বালক, তুই হত্যা করেছিস? হ্যাঁ আমি হত্যা করেছি। তোর এত বড় স্পর্ধা, তুই ইংরেজদের হত্যা করেছিস? তুই জানিস এর পরিণতি কি হতে পারে? চলো একে জেলে নিয়ে চলো, বন্দি করে একে। বাবা ক্ষুদিরাম, কোথায় গেলি বাবা? বাবা ক্ষুদিরাম, এত রাতে কোথায় গেলি তুই? ক্ষুদিরাম, বাবা ক্ষুদিরাম, বাবা তুই কোথায় গেলি এত রাতে? বাবা ক্ষুদিরাম, ক্ষুদিরাম তুই কোথায় গেলি? বাবা ক্ষুদি,
এত রাতে কোথায় গেলি তুই? বাবা খুদি, খুদি তুই কোথায় গেলি এত রাতে? বাবা তোমরা আমার ক্ষুদিরামকে দেখেছো? না তো খুদি, দিকে তো দেখিনি। বাবা ক্ষুদিরাম কোথায় গেলি বাবা তুই এত রাতে? কোথায় গেলি তুই আমাকে ছেড়ে? ক্ষুদিরাম বাবা তুই এত রাতে কোথায় গেলি? কোথায় গেলি বাবা আমাকে ছেড়ে? বাবা খুদি, বাবা তুমি এরকম হাঁপাচ্ছ কেন বাবা? জানো দিকে ইনসাইড ধরে লেগেছে। কেন? আমার ক্ষুদিরামের তো কোনো দোষ নেই বাবা। আমার ক্ষুদিরামকে তোমরা ধরে নিয়ে যেও না। আমার ক্ষুদিরামের কোনো দোষ নেই। আমার ক্ষুদিরামকে তোমরা ধরে নিয়ে যেও না। আমার ক্ষুদিরাম নির্দোষ। যাও, তোমরা গিয়ে আসামিকে বলে আসো ওকে আজ রাত 12টার সময় কোর্টে চালান করা হবে। ঠিক আছে সাহেব। গেটটা খোলো। খুদে, এ খুদে ওঠ, তোকে আজ রাত 12টার সময় কোর্টে চালান করা হবে, তুই তৈরি থাকবি। গেটটা বন্ধ কর দাও। না, আমার ক্ষুদিরামের কোনো দোষ নেই। আমার ক্ষুদিরামকে তোমরা ছেড়ে দাও। আমার ক্ষুদিরাম নির্দোষ। যাও, তোমরা কি আসামিকে নিয়ে আসো, ওকে কোর্টে চালান করার সময় হয়ে গেছে। হ্যাঁ সাহেব। ওকে নিয়ে এসো, তোর কোর্টে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে সাহেব। এই খুদি, ওঠ, তোর কোর্টে যাওয়ার সময় হয়ে গেছে, চল। Please take your seat. অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের কার্যবাহী শুরু করা হোক। মাই লর্ড, আসামি ক্ষুদিরাম বোসের সমস্ত সাক্ষ্য প্রমাণ এই ফাইলের মধ্যে আছে এবং আমার এই সাক্ষী পুলিশ অফিসার আপনার কাছে এই সাক্ষীকে কাঠগড়া উঠানোর জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। সেদিন রাত্রে যা ঘটেছিল তুমি জজ সাহেবকে বলো। জজ সাহেব, সেদিন রাত্রে অফিসে আমি এবং আমার সহকর্মী একসঙ্গে বসেছিলাম। হঠাৎ একটা বিকট বোমের আওয়াজ পেলাম। ছুটে বাইরে গিয়ে দেখি আমাদের একজন ইংরেজ লোক হত্যা হয়ে পড়ে আছে। তারপর আমরা ছুটে অফিসে গিয়ে আমাদের চিফকে ফোন করে জানালাম। ওনারা আসলেন। আসার পর ঘটনাস্থলে আমাদের 3জন চিফ এবং আমি, আমার সহকর্মী ছাড়া আর একজন এক্সট্রা লোক ছিল, যেটা আসামি ক্ষুদিরাম। ওকে আমরা হাতে নাতে ধরেছি। ধরার পরে আসামি ক্ষুদিরাম নিজে স্বীকারও করেছে, হ্যাঁ আমি হত্যা করেছি। আমার সাক্ষীর সমস্ত বয়ান আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছি। ঠিক আছে, তুমি আসতে পারো। আসামি ক্ষুদিরামকে কাঠগড়ায় দাঁড় করানো হোক। আসামি ক্ষুদিরামের কোনো উকিল আছে? না জজ সাহেব। সাক্ষী যা বললো সেটা কি সত্য? হ্যাঁ জজ সাহেব। তুমি কি হত্যা করেছো? হ্যাঁ জজ সাহেব। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি ক্ষুদিরামকে দোষী সাব্যস্ত করে এই আদালত 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করিল। আগামীকাল ভোর 2টার সময় তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিল এই আদালত। অর্ডার, অর্ডার, অর্ডার।